একটি এরিয়া বা কোনো আশেপাশে কিছু নাই। আসসালামু আলাইকুম গাইস, আমি এসে গেছি ইউরোপিয়ান প্রবাসী শাইন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউরোপের জঙ্গলে কি পাওয়া যায়। তো আমাদের বাংলাদেশের জঙ্গলে কিংবা চিপাই চাপাই গেলে শুধু সুদর্শন পুরুষের খেলা। গাইস আমি কি ভুল বলছি? তওবা তওবা। এক ক্যামেরাম্যান এই স্ক্রিপ্টটা অবশ্যই কেটে দিবা, কারণ আমাদের এই বাংলাদেশের সুদর্শন পুরুষের পিছনে এমন অনেক বড় বড় হাত লেগে আছে যেটা আমাদের সাধারণ মানুষের কল্পনার বাহিরে। তো অবশ্যই এই স্ক্রিপ্টটা কেটে দিবা। তো আজকে আমি ইউরোপের জঙ্গলে আপনাদেরকে এমন কিছু ফলও দেখাবো যেটা আপনারা কখনো বিশ্বাস করেন নাই যে কোনো একটি জঙ্গলে কিংবা কোনো একটি পরিত্যক্ত জায়গার মধ্যে এরকম গাছগুলা পাওয়া যায়। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটা অনেক দারুণ হতে যাচ্ছে। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে, লেটস গো। সো গাইস আমি এসে পড়েছি জঙ্গলের ভিতরে। তো আপনারা দেখতেছেন যে গাছ, ঠিক আছে? তো আপনারা দেখুন যে আমার পিছনে গাছগুলা, ঠিক আছে? তো আমি এই জঙ্গলের ভিতরে আসছি। তো দেখুন ইউরোপের ভিতর কিরকম জঙ্গল আছে, ঠিক আছে? তো এই জঙ্গলের ভিতরে কিন্তু অনেক সাপ থাকে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে এমন কিছু ফল দেখাবো, তো ওই ফল গাছটার কাছে আমি এসে পড়েছি। তো চলুন ফল গাছটা দেখি। তো দেখুন ইউরোপের জঙ্গলের ভিতরে, ঠিক আছে? এটা দেখুন, এটা কিন্তু কোনো একটি এরিয়া বা কোনো আশেপাশে কিছু নাই, ঠিক আছে? তো এটা একটা জঙ্গল, ঠিক আছে? তো জঙ্গলের কাছে এই ফল গাছ দেখুন। সো গাইস আমরা জানি যে এই ফলগুলো আমাদের বাংলাদেশে অনেক মানুষের কাছে খাওয়াটা স্বপ্নের মতো, কারণ বাংলাদেশে এরকম ইনকাম নাই। আর ইনকাম অনুযায়ী এই ফলগুলো খাওয়াটা তাদের কাছে স্বপ্নের মতো। তো আপনারা যারা ইউরোপে আসতে চান, তো আপনারা ইউরোপে বিশেষ করে আপনারা যদি রোমানি আসেন, আপনারা রাস্তার পাশে কিংবা জঙ্গলের ভিতরে অনেক ফল গাছ পাবেন যেটা আপনারা টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে না, এমনিতে আপনারা ফ্রিতে খাইতে পারবেন। তো আমরা এখন একটা খেয়ে দেখি যে আসলে এটা টেস্ট কেমন। বিসমিল্লাহ। গাইস ফলটা খুবই দারুণ এবং মিষ্টি। গাইস আমি ভাবতে পারি না যে এরকম পরিত্যক্ত জায়গার মধ্যে এরকম মিষ্টি একটি ফল গাছ আমি পাবো। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কিন্তু ইউরোপ বিষয় নিয়ে কোনো একটি প্রশ্ন অবশ্যই কমেন্টের মাধ্যমে, ইউরোপের যে কোনো একটি প্রশ্ন করতে পারেন, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে থাকি। সো আজকে পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।